চারটে? এই বন্ধুদেরকে দেখো একটু। জানতে চাইছেন ব্লগ কেন আসছে না, ব্লগ কেন আসছে না, দিদি কেমন আছে, দিদি কেমন আছে, সব পপি কিচেনের রান্না মা করছে, ওইখানে আপনারা কমেন্ট করছেন। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ, আমার ডেট তো বাকি ছিল এখনো, হঠাৎ আজকে সকাল থেকে আমার সমস্যা দেখা দিচ্ছে। এই সময় বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই, আমি বাবা আর মা তিনজন আছি। তো সকাল থেকে নড়াচড়াটা একদমই হচ্ছে না, ডাক্তারবাবুকে ফোন করলাম, সেই জন্য বললো যে এখনই যেতে। তো সবাইকে ফোন করে দিয়েছি, ওরা সব আসছে। আমি এই যে কাগজপত্র নিয়ে রেডি হচ্ছি, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিই, নাহলে ওইখানে গিয়ে আবার ফেসাতে পড়ে যাবো। তো আজকে ব্লগটা পুরোটাই দেখবেন। তো কি হবে জানি না, এখন যাই, গিয়ে ওখানে টেস্ট ফেস্ট হবে, যদি সেরকম হয় তাহলে হয়তো আজকে আমাকে ভর্তি হতে হবে। কিন্তু যথাসময় আমি ডাক্তারের ভ্যাকসিনাতে খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি, খুঁজে দেখি, দিয়ে ব্যাগ ফ্যাগ গুছাই তাড়াতাড়ি। টেনশনও হচ্ছে, আবার ভয়ও পাচ্ছে, কি করবো। মা বলছে কিছু করার নেই, এই সময় এরকম হয়। তাই কাগজপত্রগুলো আগে গুছিয়ে নিই। হ্যাঁ, এই সময় তো মোটামুটি আমার এখনো বাকি ছিল সপ্তাহখানেকের মতো। তো আজকে হঠাৎ কেন কি জানি, আজকে না কালকে থেকে একটু একটু সমস্যা হচ্ছিল, আজকে সকালে একদমই নড়ছে না, যেই জন্য ভয় পেয়ে টেনশনে ডাক্তারবাবুকে ফোন করলাম, যেতে হবে। মোটামুটি দেখতে দেখতে 9টা সাড়ে 9টা তো বেজে গেল। তো আপনাদের দাদা একটু দূরেই গেছে, তো খবর পেয়ে ও আসছে, আমি স্নান করে একটু রেডি হচ্ছি। রেডি তো হচ্ছে, আর মনের মধ্যে হাজার একটা টেনশন জমা হচ্ছে, কি হবে না হবে। স্নান করে একটু পুজো করে বেরিয়ে যাবো, দাদা এলেই বেরিয়ে যাবো, মামাকে সঙ্গে করে নিয়ে আসছে একদম। ছেলে এসে বললো এবার বেরোবে সব, ওই তাড়াতাড়ি করে উনানে ভাত হচ্ছে আর গ্যাসে মাছের ঝাল হচ্ছে, মাছ হচ্ছে সাপার মাছ আর ঝাল হবে, ঝাল মাছ আদা একটা জায়গা দে, ডাক্তার নাকি বলেছে শুনে বেরিয়ে যাবো আমরা। তাড়াতাড়ি ভাত হবে দিচ্ছি উনানে, আর গ্যাসে মাছ আসতে যাবে, আসতে যাবে তোরা এখন ভাত পেয়ে এখন যাবি। ডাক্তার কি বলবে, আগে ভর্তি করতে হবে না কি দেখবে? দেখবে দেখে ভর্তি করে তুমি না ভর্তি করে হতে হবে। অবস্থা তো খুব খারাপ, ব্যাগপত্র নিয়ে আপনাদের দাদা নেমে গেছে, আর আমি চার্জার আর ফোন নিয়ে নামছি। আস্তে আস্তে একটু নেমে নেমে যাই, দেখি। খাওয়া দাওয়া খাবে বলছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে, আর আমি তো খাবোই না, ওরা বলছে খাবো না, আগে চলো ডাক্তার দেখাই, কি বলে না বলে, তারপর তোর কথা আছে নাকি দেখো। পুজো পুজো কাগজটা, ওই তো ওখানে একটা কি ফাইল দেখতে পাচ্ছি, ওর ভিতরে আছে নাকি দেখো। পুজো ও যাচ্ছি, গেলে ভালো হতো কেউ একটা, কিন্তু আমার তো ভর্তি নিবে নাকি ঠিক নেই, আগে ভর্তি আজকে তোমাকে নিয়ে নেবে, হ্যাঁ আজকেই হবে দেখবে। হ্যাঁ কি জানি, যাবো নাকি তাহলে? না, যদি ভর্তি নিয়ে নেয় তাহলে গাড়ি পাঠিয়ে দেবো, তখন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, অবশেষে মনে হচ্ছে আজকেই সেই দিনটা, যে দিনটাতে নতুন অতিথি আসতে চলেছে পপি কিচেনে। জানি না, এখন প্রবলেম হচ্ছে, সকাল থেকে নড়ছে না, সেই জন্য ডাক্তারকে ফোন করা হয়েছিল। ডাক্তার বলছে যে নিয়ে চলে আসুন, দেখে যদি আজকে সিজার করতে হয় তাহলে আজকে সিজার হয়ে যাবে, মানে আজকেই ডেলিভারি হয়ে যাবে। আর যদি বলে যে না কোনো অসুবিধা নেই তাহলে নিয়ে চলে আসবো, এখন 1 সপ্তাহ হাতে আছে আমাদের। আস্তে 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 টুকটুক টুকটুক করে যাচ্ছে ব্যাঙের মতো। টেনশন কিছু করার নেই, উপরওয়ালার উপর ভরসা রাখো, সব কিছু ঠিকঠাক। কত আশা ছিল সবাই মিলে একসঙ্গে যাবো, ডেটে ডেটে হলে তো 2-3টে গাড়ি নিয়ে যেতাম। হয়েই গেল। আমাদের মামা গাড়ি নিয়ে চলে এসছে, গাড়িতে উঠে পড়বো এবার। না না ঠিক আছে, আমাদের এখান থেকে মোটামুটি আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টার বেশি লাগবে। আরো বেশি যাবো বলো মামা সাবধানে যাবে। আমাদের যে জামা যাবে কৌশিক, ও যাবে, ও সামনের মোড়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকে গাড়িতে উঠে পড়বে আমাদের। কারণ যদি আজকে ভর্তি করতে হয় তাহলে অনেক কিছু ফর্মালিটিস তো আছে হসপিটালে, ছোটোছুটি হুটোপুটি করতে হবে, সেই জন্য যাবে আর কাজটা পেয়ে যাবে। পার্কিং আছে না, আজকে আচ্ছা ঠিক আছে।
5টা মিনিট 5টা 7টা মিনিট নাকি হ্যাঁ দেখবো সেটা তারপরে এটা টেস্ট করার পর অবশ্যই আজকে ভর্তি নেবে, আজকে ভর্তি হতে হবে। কটা লোক একটা আমার কাছে বাড়ির কাছে ওটা ওখানে বসে যাবো ওখানে বসে খুব টেনশন হচ্ছে, কবে কান্নাকাটি করছে, আজকে ডেলিভারি করে নিতে হবে, নাহলে বাচ্চার প্রবলেম হচ্ছে, নানাচড়া বন্ধ হয়ে গেছে। ওই কারণে ঠিক আছে অ্যাডভান্স করতে হবে, ওটা আসছে না, আমি ভাবিনি তো আজকে ভর্তি হতে হবে, ওই করে টেনশনটা আরো বেশি। আপনি সকালবেলা ফোন করেছিলেন আজকে হ্যাঁ হ্যাঁ এটাই বেড হয়েছে। আরে এর উপরে বেড দিলে হবে জানি না হ্যাঁ একটু চালাও তো সেই মতো তো কথা বলবো কথা বলি না না আমাকে কি ইউটিউবে দেখাবে নাকি? হ্যাঁ? আমাকে দেখাবে নাকি? তখন দেখাবে ঠিক আছে। এমনি কিছু নেই, মুখ পেতে দাও না গো। পেঁয়াজে এইভাবে বসতে সুবিধা আচ্ছা এখন বসুন, আমি বলে দিচ্ছি সব ব্যাপার দিতে, ঠিক আছে? এগুলো সব কেবিন ডিশ টাইপের নিলাম দুটি কাছে দুজন থাকা আর প্রেগনেন্সি দিয়ে ওষুধ সেগুলো তবে আমাদের কেয়ার করতে ঠিক কথা হচ্ছে পয়জনের জন্য আপনার ওকে না আসলে আমি খেয়ে দিয়ে চলে যাবো। আমরা আবার লাঞ্চ করবো, খুব খেতে পেরেছি, এখন প্রাইমারি কাজগুলো চলছে কেসটা, তারপর 5টা নাগাদ ডেলিভারি হবে। ভাত খেতে এসে বিরিয়ানি খাচ্ছি। ভাত না পাওয়া গেলে কি করবে ভাতের হোটেল নয় এটা দিচ্ছি না দেখো বুঝাচ্ছে হ্যাঁ কষিদা ভাত খাবে ভাত দিতে তো বাড়িতে খেয়ে আসবে না দেবে জানলে তো আমার তো যা তো যেহেতু কেবিন গার্জেনদের জন্য একটা ভাত লাঞ্চের ব্যবস্থা আছে তাই তো ঠিক আছে ঠিক আছে থাক পরে খেয়ে নেবো এই যে আমাদের কপি ম্যাডাম পুরো ভেতরে একদম ঠিক আছে ইঞ্জেকশন দিয়ে দিই, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে না 3-4 হয়ে গেছে। আর ঘন্টা 2 পরেই হয়ে যাবে টেনশন হচ্ছে টেনশন করে মাথায় হাত দিচ্ছে কেন বুকে হাত অল ইজ ওয়েল অল ইজ ওয়েল আরে অল ইজ ওয়েল সব ঠিক আছে আসলে একটু আগে হচ্ছে তো ওই জন্য টেনশন সবারই হচ্ছে মানে দেখে মা বাড়ি থেকে হাতে কটাবার ইঞ্জেকশন কাটছি, কটা ইঞ্জেকশন দিয়েছে 4টে তোমার বলছে যে এই ইঞ্জেকশন ওই নাম্বারটা কথা বললেন এই যে 207 লাকি 7 তোমার মেয়েই হবে হ্যাঁ সবাই বলছে তো আমার এমনি টেনশন হচ্ছে টেনশন কিসে ও হ্যালো তো যাই হোক বন্ধুরা আমাদের নতুন সদস্য আপনারা সবাই আশীর্বাদ করবেন এই মুহূর্তে যাতে সব ঠিকঠাক হয় ভালোভাবে হয় আর কপি খুবই খুবই আশা কি হলো এখন বলবো না পরে বলবো পরে ব্লগে জানাবো হসপিটাল থেকে চা দিচ্ছি তোমার লাল চা লাল চা দুটো না দিচ্ছি কেবিন নিচে বলে এত কিছু আমি ব্যবস্থা শুধু রেখে দিয়ে কেবিন নিচে বলে এত কিছু ব্যবস্থা যেতে যেতে সব দিয়ে যাচ্ছে চা লাঞ্চ ভালো কিছু দিত খাবে চা না আমার কিছু খেতেই নেই, দেখতে দেখতে 3 ঘন্টা হয়ে গেল। আর 1 ঘন্টা পরে চা নিচ্ছে ডাক্তারবাবু কি জানালেন যে ওটি হবে বা নাকি আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো দাও 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 বন্ধ করা হয়নি, এটা জন্যই কটা বাজলো এখন 5টা তারা নিচেই আছে চলো আমি ডেকে নেবো হ্যাঁ বেশ ঠিক আছে
মাসিমাকে দেবো বলেছিলাম। তুমি কি চাও বলো না ভাই। যেটাই হবে এখন বললে হবে। প্রথম নম্বর হয়েছে ছেলে, 3 নম্বর হয়েছে মেয়ে, 4 নম্বর হয়েছে নাই বলছেন বলুন না থাক বলুন। আমাদের তো কারো বোন নেই, আমাদের কারো বোন নেই। আমার দাদার দুটো ছেলে, আমার বোনের একটা ছেলে, আমার এটা কান্না ভালো, হ্যাঁ কাঁদলে ভালো। আমরা দেখলাম না কি বোন হলো কি ভাই হলো। ভালো দিকে কান্নাটা কিন্তু ভালো হয়ে গিয়ে এখানে মাছ উঠবে। এটাকে খুলে ফোল্ড হয়ে যাবে। অবশেষে বেবি হওয়ার পর পপিকে এই জায়গাটা দিয়েছে। পপি একটু অচৈতন্য আছে, ভালো করে কথা বলতে পারছে না। আর এখানে কাকিমা আছে, কাকিমা থাকবে আজকে পপির কাছে রাত্রেবেলা। খাওয়া দাওয়া তো হসপিটাল থেকেই দেবে কাকিমা, পপিকে আজকে কোনো কিছু খেতে দেবে না। পপি এই বন্ধুদেরকে দেখো একটু, কইলো এদিকে তাকাও আমার দিকে। তো পপি এখন একটু মানে এই ফিল করছে। যাই হোক আজকে নতুন ব্লগটা শেষ করছি, আমিও বাড়ি যাবো, মানে বাড়ি মানে সামনেই, এখানেই থাকবো, একটা রুম ভাড়া করেছি ওখানেই থাকবো। আর ওখানে খাওয়া দাওয়া করে আবার পরের বেলা চলে আসবো এখানে। আজকে নতুন ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন।